চীন এমন কিছু বাজারে আনতে যাচ্ছে যা আগে কেউ দেখেনি। একটি হিউম্যানয়েড রোবট যা গর্ভবতী হতে পারে, তবে এটি জৈবিকভাবে নয়, বরং একটি সম্পূর্ণ কার্যকর কৃত্রিম গর্ভাশয় ধারণ করার মাধ্যমে। এই কৃত্রিম গর্ভাশয়টি কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়, এটি এমন একটি যন্ত্র যা মানুষের গর্ভের পরিবেশ অনুকরণ করে। এর মধ্যে থাকে কৃত্রিম অ্যামনিওটিক ফ্লুইড এবং একটি নালী যা নাড়ির মতো কাজ করে, ভ্রূণকে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে। 2017 সালে মার্কিন বিজ্ঞানীরা এই ধরনের বায়োব্যাগে অকালজাত মেষ শাবকদের কয়েক সপ্তাহ জীবিত রাখতে পেরেছিলেন। তবে চীনা বিজ্ঞানী ডক্টর ঝাং এর দলের লক্ষ্য আরও উচ্চাভিলাষী। তারা চান এই রোবট ভ্রূণকে ফার্টিলাইজেশন থেকে সম্পূর্ণ জন্ম পর্যন্ত বহন করুক। এই ধরনের একটি মেশিন গর্ভধারণ প্রক্রিয়ার জন্য বাংলাদেশিদের জন্য খরচ ধরা হচ্ছে প্রায় 12 লক্ষ টাকা। যেখানে মানব সারোগেসির খরচ অনেক বেশি, সেখানে এটি তুলনামূলকভাবে অনেক সাশ্রয়ী। তবে সমালোচকরা বলছেন, মেশিনের মাধ্যমে গর্ভধারণ মাতৃত্বের সঙ্গে মানসিক সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলতে পারে, এমনকি পিতামাতার ধারণাকেই বিকৃত করে ফেলতে পারে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।